আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা হাতিম গ্রুপ থেকে কক্সবাজারে যাচ্ছি। আমরা অনেক আনন্দিত যে হাতিম গ্রুপ থেকে এই প্রথম কক্সবাজার নেওয়া হচ্ছে। আমি কক্সবাজার যাওয়া উপলক্ষে হাতিম গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। আর কক্সবাজার আমার যাওয়া এই ফার্স্ট টাইম। আর স্লিপার বাস করলাম, স্লিপার বাসেও ওঠা আমার আজকে ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। ভিতরের পরিবেশটি দেখুন। এই স্লিপার বাসের ভিতরের পরিবেশটি একদম সেম বিমানের পরিবেশের মতো। যে বাসে উঠে বিমানের ছোঁয়া পেলাম। হচ্ছে হ্যাঁ ওই টাকা কন্টেন্ট হাই গাইস এই কক্সবাজার যাচ্ছি শান্ত ভাই শান্ত ভাই কক্সবাজার। গাইস আমরা কক্সবাজার যাচ্ছি কক্সবাজার না কক্সবাজার মাথা ব্যথা হয়ে গেল। এইদিকে কই টাকা হ্যাঁ ছবি তুলবেন কন্টেন্টে চলে যাবে কিন্তু। কই আছেন? এই রোমান ভাই এই হলো আমাদের হাউস। আর একটু আসেন সামনে একটু বাইরে না ওই দেখা যাচ্ছে এটা হলো আমাদের ফরিদ ভাই। আরে ভিডিও মারে করে ডালা হ্যাঁ ভাই কন্টেন্টে কিন্তু চলে যাবে। ছবি তুলবেন তো ঠিক আছে আমার সিট পড়েছে উপরে স্লিপারে। স্লিপারে আমি আর মাজেদ ভাই দুজন একসাথে এখানে থাকবো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। দেখেন এখানে জুতা রাখার স্পেস রাখা হয়েছে। আর এদিকে ফোন চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে। এই উপরে দেখুন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। স্লিপার বাসে এই একটা সুবিধা যে ট্রেনের মতো আপনার মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। দেখেন ফোন হ্যাঙ্গিং করার স্পেসটাও আলাদা আছে। আমাদের মাজিদ ভাই ফোনটা চার্জ দিচ্ছে, আমার ফোনটা চার্জ দিতে হবে। চার্জ কম আছে, থেকে একটু পরে দিব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মজা। ঘুমাতে ঘুমাতে চলে যাব। এই যে আমরা এখন চট্টগ্রামের মধ্যে পৌঁছে গেছি। দেখেন 90-র উপরে স্পিড গাড়ির। আর স্লিপার বাসে এটি সর্বোচ্চ গতি, কারণ স্লিপার বাস স্বাভাবিক নর্মাল বাসের মতন ওইরকম টানতে পারে না। এখনও মোটামুটি 90-র উপরে গতি আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম অতিক্রম করব। এখনও মোটামুটি আমাদের 3-4 ঘন্টা সময় লাগবে। এই স্লিপার বাস ছাড়া নর্মাল বাসে যদি আমরা কক্সবাজার আসতাম তাহলে আমাদের কষ্টটা অনেক বেশি হতো। আমরা কক্সবাজার পৌঁছাই গেছি, এখন নামার পালা। নেমে গেছি। এখন আমাদের টি শার্ট বিতরণ হচ্ছে। টি শার্ট নিয়ে আমরা রুমে চলে আসলাম, যার যার রুমে। এই হলো আমাদের রুম। রুমে সোফা আছে, ডাইনিং টেবিল আছে একটা। এই ডাইনিং টেবিলের উপর বিরাশ, শ্যাম্পু, সাবান সব রেখে দিয়েছে। এইটা হলো সিঙ্গেল রুম। রুমের মধ্যে আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, মোটামুটি ভালো ব্যবস্থা আছে। এটা হলো কিচেন রুম। এটা হলো ওয়াশরুম। এটা হলো ডাবল বেডরুম। এই রুমেই আমি আর আমার কোয়ালিগ থাকবো, অসুবিধা। আমাদের রুমটা এখন
অনেকটা অগোছালো অবস্থায় আছে। ফ্রেশ হয়েই আমরা সমুদ্র সৈকতে যাব ইনশাআল্লাহ। এই যে এখান থেকে দেখুন কক্সবাজার, দেখেন সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আমরা একটু পরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই সমুদ্র সৈকতে যাব। এই হলো আমাদের রুম, একদম অগোছালো অবস্থায় আছে। এই যে ইসমাইল ভাই আর অশোক দা ফটোশুট করছে। এই দেখেন ওয়াও ভিউ। এই যে আমাদের সাইফুল ভাই, সেও এখন ফটোশুটে আছে। অশোক দা সমুদ্র সৈকতে নেমে গেল। আমরাও কিছুক্ষণের মধ্যে সমুদ্র সৈকতে গোসল করার জন্য নামবো। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই হাতিম গ্রুপকে, কেননা হাতিম গ্রুপ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় আসার সুযোগ করে দিয়েছে। থ্যাংক ইউ হাতিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলী আসগর স্যার এবং সাব্বির স্যারকে। আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। হিমছড়ি যাওয়ার রাস্তায় এখন সমুদ্র সৈকতের সাইড দিয়ে রাস্তাতে যাচ্ছি। আসলে সময় নেই এখন, সময় থাকলে এই ঝাউ বাগানে কিছু ফটোশ্যুট নিতাম। ইনশাল্লাহ আগামীকালকে ফার্স্ট আওয়ারে লাবণী পয়েন্ট অথবা ইনানি যেয়ে মন মতো ফটোশ্যুট নেব ইনশাআল্লাহ। ভ্রমণ সবসময় আমার কাছে আনন্দের, আর সমুদ্রের প্রতি আমার ভালোবাসা অনেক পুরনো। তাই গত গ্রীষ্মে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করতেই আমার মন যেন আনন্দে নেচে উঠল। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ার কারণে এটি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। তাই এই ভ্রমণের পরিকল্পনায় ছিল উত্তেজনা ও আকাঙ্ক্ষার মিশেল। আমরা এখন হিমছড়ি পৌঁছাই গিয়েছি, যে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজমে চলে আসছি আমরা। এখন এখান থেকে টিকিট কাটতে হবে। দেখুন আমরা সবাই, সব কলিগরা আছি, এখন টিকিট কাটার পালা। এখন অনেক বড় সিরিয়াল। দেখুন টিকিট কাটার শেষে দেখুন এর থেকে আরও অনেক বড় সিরিয়াল। সিরিয়াল দিয়েই হিমছড়ি পাহাড়ে উঠতে হবে। দেখেন কত বড় সিরিয়াল। আমার তো পায়ের সমস্যা, ইনজুরি পারসন আমি। আসলে পাহাড়ে উঠতে আমি অনেকটা ভয় পাচ্ছি, তারপরে মনের একটা শখ কোনোভাবেই আটকে রাখতে পারলাম না। বামে দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে বেরো যাবে না। একবার ওই জীবন আর মজা যাবো না। আপনার তো ভিডিওতে দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন আছি আমরা। না আমরা নাই ভাই, সামনে আপনার অনেক আসন দেবো পরে, বয়স তো বড় লাগে না, সমস্যা না। বয়স দেবেন পরে
নেই, দাঁড়ান। সামনে যান, আসেন। আপনারা আসেন, সামনে আসেন। হ্যাঁ, আসি। ঠিক আছে। আপনারা কই? আমার লগে নাচে দেখো পাশের বাড়ি এমনিতে উঠবো নাকি? আছি আমরা আমরা সবাই মিলে আছি। হিমছড়ি থেকে সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য আমরা পাহাড়ে উঠতেছি। আমার জন্য অনেকটা কষ্ট হচ্ছে, তারপরেও মনে মানলো না কোনোভাবেই। ওয়াও, অস্থির ভিউ। পাহাড়ের উপরে আমরা উঠে গিয়েছি। দেখেন, আই লাভ হিমছড়ি। দেখেন অনেক সুন্দর ভিউ, সবাই ফটোশ্যুট করছে। এখন চূড়ান্ত পালা উপরে ওঠার। এখান থেকে সমুদ্রের দৃশ্যটি মনোমুগ্ধকর ছিল। সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাও নিতে হবে। একটা দুঃখের বিষয় সেটি হলো সূর্যাস্ত দেখতে পারলাম না। কারণ হলো সূর্যাস্ত দেখার আর সুযোগ হলো না, কারণ সূর্যাস্ত আরও 5-7 মিনিট আগেই হয়েছে। কোনোভাবেই এটা দেখতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সটে আবার আসলে সময় নিয়ে আসবো, যাতে সূর্যাস্ত দেখা যায়। দেখেন, হিমছড়ি পাহাড় থেকে সমুদ্র সৈকত দেখার মজাটাই অন্যরকম একটা অভিজ্ঞতা। দেখেন, অশোকদা আগেই ব্যাক করছে যে সন্ধ্যা হয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে, খুব দ্রুতই নামতে হবে, তা না হলে নামাটা একটু কষ্টকর হয়ে যাবে। কারণ এত উঁচু জায়গা থেকে সিঁড়ি দিয়ে নামা আসলে অন্ধকারে একটু কষ্টকর হয়ে যায়। তারপরেও দেখেন এখনও লোকজন ওপর দিকে ওঠার চেষ্টা করছে, কারণ এত সুন্দর একটা ভিউ আপনার না আসলে জিনিসটা বুঝতে পারবেন না। এখানে আবার লাগা দিয়ে না। আমরা পুরো হতাশ। না এখন মনে করতে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই মুহূর্তটা, যে নামাজ সাহসই পাচ্ছি না। সন্ধ্যার পরে এখন গানের আড্ডা হচ্ছে সমুদ্র সৈকতে। ছোট দুইজন ছেলের কণ্ঠে অনেক সুন্দর গান, এবং সবাই আমরা মজা মাস্তি নিচ্ছি। দেখুন, ইসমাইল ভাই, অশোকদা, আমি, আমার ফিটাম্যান, সবাই দেখেন মজা মাস্তি নিচ্ছি।
তৃতীয় দিন চলে যাওয়ার পালা। সবাই ফটোশ্যুটে ব্যস্ত আছি। ফটোশ্যুট শেষে আমরা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন, সেটা হলো কক্সবাজার রেল স্টেশন। দেখেন, ওয়াও, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন। এটা কোনোভাবে বোঝাই যাচ্ছে না যেটা আমরা বাংলাদেশে আছি না বাইরের কোনো কান্ট্রিতে আছে। কক্সবাজার এসে নিরাপত্তার জন্য অবশ্যই সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোনো হোটেলে যাবেন না, নিজেরা যাচাই করে রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন। হোটেলে ওঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন। নিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। বিচে বসে কোনো মেসেজ বয়কে দিয়ে মেসেজ করাবেন না। মেসেজ বয় দেখলে কিটকোটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা টুরিস্ট পুলিশকে জানাবেন। মেসেজের আড়ালে তারা আপনার মোবাইল মানিব্যাগ নিয়ে যেতে পারে। টুরিস্ট পুলিশ মেসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার যুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন। ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কি না সেটা যাচাই করে নেবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফের ছবি তুলে রাখবেন। বিচ বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেট নির্ধারণ করে দেওয়া আছে, যাচাই করে দাম ঠিক করে নিয়ে উঠবেন। পানিতে নামার ক্ষেত্রে সেখানে লাইফ গার্ড রয়েছে, তার আশেপাশে নামার চেষ্টা করবেন। কোনো ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে টুরিস্ট পুলিশের সহায়তা নেবেন। হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নেবেন। স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সুন্দরবন, ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়াই উত্তম। জোর ভাটার সময় দেখে নিন, ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বিচে প্রচুর পরিহার করুন। যে কোনো আইনি সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার। কক্সবাজারের এই ভ্রমণ আমার জীবনে একটি চিরস্মরণীয় অভিজ্ঞতা।
সমুদ্রের ঢেউ, প্রকৃতির নৈসর্গিক দৃশ্য এবং স্থানীয় আতিথেয়তা সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। এই ভ্রমণের প্রতিটি মুহূর্তই আমার মনে গভীর ছাপ ফেলেছে, যা আমাকে সবসময় আনন্দে ভরিয়ে রাখবে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম দীর্ঘায়ু সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেখানে হাজারো মানুষ তাদের মনকে পরিতৃপ্ত করতে যায়। সমুদ্রকে আমরা সবাই ভালোবাসি, কারণ সমুদ্রের বিলাসিতা প্রিয় মানুষকে কাছে টানতে সাহায্য করে। কখনো মন খারাপ থাকলে সমুদ্রের পাড়ে একটু ঘুরে আসা প্রয়োজন, কারণ মন ভালো হয়ে যাবে। সমুদ্র মানুষকে বিনয়ী করে, কারণ সমুদ্রের কারণে সে নিজেকে জানতে পারে যে এই দুনিয়াতে সে কতটা তুচ্ছ। মানুষ কর্মব্যস্ততা দিয়ে নিজেকে কখনো খুশি করতে পারে না। হয়তো তার পকেটে অনেক টাকা থাকতে পারে, কিন্তু ভ্রমণ হলো মানুষকে আত্মতৃপ্তি দিতে পারে। আমাদের ট্রেনের গতি দেখুন, এটা ৮০-র কাছে, ৭৫ উপরে গতি মোটামুটি অনেক ভালো। ভ্রমণ করলে একজন মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। চাকরি আপনার পকেটের শূন্যতা পূরণ করে, আর ভ্রমণ আপনার আত্মার শূন্যতা পূরণ করে। এই কারণেই আমরা বেশি বেশি ভ্রমণ করার চেষ্টা করব। আবার অনেকেই বলতে পারেন বেশি বেশি ভ্রমণ কীভাবে করব? ভ্রমণ করতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন। ঠিক, এরা বাস্তবিক যে ভ্রমণ করার জন্য হিউজ পরিমাণ টাকার দরকার। এই পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল যে সাগরে প্রেমে না পড়েছে, কারণ পৃথিবীর প্রতিটি মানুষ বিশাল সাগরে প্রেমে পড়ে। তাই প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সাগর দেখতে কক্সবাজার ভ্রমণে যেয়ে থাকে। আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন ট্রেনে রওনা হয়েছি। গন্তব্যস্থলে পৌঁছাতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। ট্রেন ছেড়ে দিয়েছে। আমি আবারও হাতিম গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কক্সবাজার যাওয়ার সুযোগ করে দিয়েছে। আসলে এই সুযোগটা যদি না দিত, এখানে টাকা বা অর্থের কোনো বিষয় না, সেটা হলো একটা সুযোগ করে দেওয়া। কারণ এখানে হাতিম গ্রুপ যদি সুযোগ না দিত, তাহলে এখানে টাকা দিয়েও যাওয়ার কোনো সুযোগ পেতাম না। কারণ ছুটির তো একটা বিষয় আছে। আমি আপনাদের মাঝে এত কথা বললাম, আসলে এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর আমার পেজ এবং চ্যানেলকে সাপোর্ট করবেন। আমরা উল্লাপাড়া স্টেশন নেমেছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।